ইসরায়েলের মুরব্বীরা আমাদেরকে মেরে শেষ করতে পারবে না। মুসলিমদেরকে মেরে শেষ করার কোনো ক্ষমতা তাদের নেই। তারা মরে যাবে, তারা শেষ হয়ে যাবে। আর তাদের সহযোগীরা আহলুল কিতাবরা তারা ভুল বুঝতে পেরে সামনের দিনগুলোতে ইসলাম কবুল করবে ইনশাআল্লাহ। এটা আমরা জানি। এই ফিলিস্তিনের এই ভূমি থেকে বিশ্ব শাসন হবে, এটা সারা ওয়ার্ল্ডের রাজধানী, ক্যাপিটাল। এটা ক্যাপিটাল, একবার ওয়ার্ল্ড ক্যাপিটাল হলো ফিলিস্তিন। এটা তারা বুঝে যে এখানে আগামী প্রায় 50 বছর, এখানে 8-9 বছর ঈসা হযরত মাহদী আলাইহিস সালাম, 45 থেকে 50 বছর ঈসা আলাইহিস সালাম এখানে বসে বিশ্ব শাসন করবেন। তো এইটা তো অনেকেরই সহ্য হয় না। আমরা এশিয়া মহাদেশের মানুষ, আমরা এশিয়া মহাদেশের কোন শিশুকে ভিন্ন মহাদেশের কেউ অথবা এই মহাদেশের কেউ হত্যা করবে, এটা আমরা সহ্য করব না ইনশাআল্লাহ। এশিয়া মহাদেশ আদম আলাইহিস সালামের মহাদেশ। আদম আলাইহিস সালাম এশিয়া মহাদেশেই নাজিল হয়েছিলেন। শ্রীলঙ্কার জাবাল আদম, আদম পর্বতে তিনি অবতীর্ণ হয়েছিলেন। এটা এশিয়া মহাদেশের অংশ। সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এশিয়া মহাদেশেরই মানুষ, আখির জামানার নবী। তিনি মক্কার সন্তান, এশিয়া মহাদেশের সন্তান। এশিয়া মহাদেশে কাবা আল মুকাররমা, আল্লাহর ঘর এশিয়া মহাদেশে অবস্থিত, যেটা এই ঘর বরাবর আকাশের বাইতুল মামুর মসজিদ, যেখানে প্রতিদিন 70,000 ফেরেশতা সালাত আদায় করে। আর কখনো তারা চান্স পায় না এত সংখ্যা ফেরেশতাদের। তো সেই কাবা এশিয়া মহাদেশে, মসজিদে নববী সেটাও এশিয়া মহাদেশে, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস সেটাও এশিয়া মহাদেশে। মানব জাতির সবচেয়ে বেশি সংখ্যা এশিয়া মহাদেশে। বাংলাদেশে 40 কোটি, পাকিস্তানে 25 কোটি, ইন্ডিয়ায় 140 কোটি, চীনে 150 কোটি, ইন্দোনেশিয়া 35 কোটি। এইভাবে মানুষের অধিকাংশরাই কোথায়? এশিয়া মহাদেশে। হাসরের মাঠ এশিয়া মহাদেশে। আমেরিকা মহাদেশের মানুষ হোক, ইউরোপ মহাদেশের মানুষ হোক, অস্ট্রেলিয়া মহাদেশের মানুষ হোক, বা অ্যান্টার্কটিকাতে যদি মানুষ থাকে, এবং আফ্রিকা মহাদেশের মানুষ হোক, 7 মহাদেশের সবাইকে হাসরের গ্যাদারিং এ আসতে হবে কোথায়? এশিয়া মহাদেশে আসতে হবে। এশিয়া মহাদেশ সকল মহাদেশের সেরা মহাদেশ, বরকতময় মহাদেশ। 1,24,000 নবীর প্রায় সকলে এসেছেন এই এশিয়া মহাদেশে। 70,000 নবী তো এই বাইতুল মুকাদ্দাসে এই এরিয়াতে এসেছিলেন। তো এই এশিয়া মহাদেশে কেউ বোমা মারবে, এশিয়া মহাদেশে কেউ পারমাণবিক আক্রমণ করবে, এশিয়া মহাদেশের শিশুদেরকে হত্যা করবে, যে শিশুদের দেহে নবীদের ব্লাড প্রবাহিত, নবীদের জেনেটিক নিয়ে যে এশিয়া মহাদেশের সন্তানরা জন্ম নিয়েছে, এদেরকে যারা বোমা মারবে, এদেরকে যারা হত্যা করবে, আমরা শুনতে পাবো আগামী দিনগুলিতে আকাশের মালিকের মারার চোটে তাদের মহাদেশ মানচিত্র থেকে, পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে গেছে, মাটির নিচে চলে গেছে, এমন সংবাদ আমরা শুনবো সামনে। অহংকার করো না, এশিয়া মহাদেশের উপর কেউ অহংকার করো না। এশিয়া মহাদেশেই তোমাকে হাসরের মাঠে আসতে হবে। এখান থেকে হয় তুমি জাহান্নামে যাবে নিচের দিকে, আর না হয় জান্নাতে যাবে উপরের দিকে। আমরা 12 এপ্রিল শাহবাগ থেকে মালিক মিয়া এভিনিউ পর্যন্ত মার্চ ফর গাজা ইনশাআল্লাহ ঢাকায় অনুষ্ঠিত হবে। আমরা এটার সাথে একাত্মতা ঘোষণা করছি, আমরা আমাদের পক্ষ থেকে ঘোষণা দিচ্ছি আমরা সেখানে থাকবো ইনশাআল্লাহ। মার্চ ফর গাজা
ইনশাআল্লাহ একদিন আমরা মার্চ ফর ফিলিস্তিন আমরা করব। বাংলাদেশ থেকে কোটি জনসংখ্যা সৈন্য নিয়ে আমরা ফিলিস্তিনের মসজিদে যাব ইনশাআল্লাহ। বিশ্ব শাসনে বিশ্বকে রহমতুল্লিল আলামিনের মায়া দয়া দিয়ে সাজাবার জন্য একটা গোটা পৃথিবীকে মায়া ভরা গ্রাম, মায়া ভরা বাংলাদেশ, মায়া ভরা পৃথিবী গড়ার কাজে আমরা ভূমিকা নেব ইনশাআল্লাহ। আমরা সেই দিনের অপেক্ষায় আছি। আজকের এই ঘোষণা ইনশাআল্লাহ মার্চ ফর বাইতুল মুকাদ্দাস, মার্চ ফর মসজিদুল আকসা, মার্চ ফর ফিলিস্তিন ইনশাআল্লাহ বাংলার জমিন থেকে হবে একদিন। তো কারা কারা রাজি আছি যদি আমরা মার্চ ফর ফিলিস্তিন ঘোষণা দেই, মার্চ ফর মসজিদুল আকসা ঘোষণা দেই, যেখানে যেতেই হবে সেটা হাসরের মাঠ। কিয়ামতের 10 আলামতের সর্বশেষ আলামত হলো একটা ফায়ার, একটা আগুন বের হবে। তাখরুজু মিন কাহরে আদন, ইয়ামানের আদন নগরীর গভীর থেকে আগুনটা বের হবে, আল্লাহ বের করবেন, গোটা বিশ্বকে বেষ্টনী দেবে। তাকিলু মাহুম হাইসু ক্বালু ওয়া তাবিতু মাহুম হাইসু বাতু। আগুন মানুষ যেখানে বিশ্রাম করবে সেও বিশ্রাম করবে, মানুষ যেখানে ঘুমাবে আগুনে সেখানে রাত্রি যাপন করবে। আগুন ধাওয়া করে সবাইকে নিয়ে যাবে সেই ফিলিস্তিনের এই ভূমির দিকে, মুলকে শাম যেটা হাসরের মাঠ, সেই দিকে নিয়ে যাবে। যে যেতে চাইবে না আগুন তাকে পুড়িয়ে হত্যা করে দিবে, তাকে মেরে ফেলবে সাথে সাথে, যেতেই হবে। তো সে আগুনের মার খেয়ে, আগুনের ধাওয়া খেয়ে সেখানে আমরা যাওয়ার চেয়ে সসম্মানে আগেই মার্চ ফর ফিলিস্তিন আমরা করবো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা একদিন আমরা আগুনে আমাদেরকে ধাওয়া কেন দেবে? মার্চ ফর হাসর গ্রাউন্ডে আমরা চলে যাব ইনশাআল্লাহ। মার্চ ফর মুলকে শাম, মার্চ ফর ফিলিস্তিন, মার্চ ফর মসজিদুল আকসা একদিন আমরা করবো ইনশাআল্লাহ। আমরা স্বেচ্ছায় আমরা ওইদিকে যেতে হবে আমাদের, কারণ পৃথিবীর আর কোথাও আল্লাহ মানুষকে রাখবেন না তখন। ফিলিস্তিন, আল্লাহর সর্বোৎকৃষ্ট বান্দা যারা হবে, আল্লাহর প্রেমিক যারা হবে, আল্লাহর ফ্রেন্ড সার্কেল যারা হবে, তাদেরকে সবাইকে আল্লাহ ফিলিস্তিনের মুলকে শামের দিকে নিয়ে যাবেন ওই আগুনের আগে ইনশাআল্লাহ। আমরা চাই আল্লাহর সেই প্রিয় বান্দাদের কাতারে শামিল হতে, ঠিক নাকি? আমার সাথে আমাদের প্রিয় আবু সাইদের বাবা, ইনি প্রিয় আবু সাইদের বাবা, যার এইভাবে হাত প্রসারিত করে বুক টান করে এই ইসলামিক বাংলাদেশ, আল্লাহর প্রিয় বাংলাদেশ, মাতৃভূমি বাংলাদেশের জন্য, আল্লাহর জন্য সে যখন বুক চেতিয়ে দিয়ে গুলি নিয়েছে, বুকে ঝাঁঝা করেছে বুক, সেই আবু সাইদের ওই বীরত্ব, তার ওই সহ্যবীর্য, তার ওই আত্মদান, তার ওই আত্মত্যাগে সারা বাংলার জমিন সেদিন শহীদ কাফেলায় শরীক হওয়ার জন্য পাগল পড়া হয়ে ছুটে এসেছিল। সেই গর্বিত আবু সাইদের গর্বিত পিতা আমাদের এই ভাই, আলহামদুলিল্লাহ আজকের সভাপতি, উনি কিন্তু প্রধান অতিথি, আবু সাইদের পিতা। আপনারা মিডিয়া যারা দেখছেন আমাদেরকে দেখতে পাচ্ছেন। আবু সাইদ কিন্তু আমার ছাত্রের ছাত্র, আমার আবু সাইদের উস্তাদ কই, মৌলানা আব্দুর রহিম, ইনি আমার ছাত্র ছিলেন 1984-88। আমি এদেরকে আমার সন্তানের চেয়ে বেশি মায়া দিয়ে আমি পড়িয়েছিলাম। সেই জাফরবা আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, তারই ছাত্র ছিল আবু সাইদ। তো আবু সাইদ আমাদের মক্তবের ছাত্র ছিল এবং মাদ্রাসার প্রাইমারির ছাত্র ছিল। তো আবু সাইদ আমাদের দুই বিদ্যালয়েরই ছাত্র, তাহলে আবু সাইদ আমার নিজেরও ছাত্রের ছাত্র। তো আল্লাহ তাআলা আবু সাইদকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকামে জায়গা করে দিন, আল্লাহুম্মা আমিন। আমরা ইনশাআল্লাহ আপনি আপনার এই আবু সাইদের আত্মদানে সারা বাংলাদেশ উজ্জীবিত হয়েছে, সারা বাংলাদেশ সাহসী হয়েছে, বরং সারা পৃথিবীর মুসলিমরা সাহসী হয়েছে এবং সারা মানব জাতি বিস্ময় প্রকাশ করেছে যে একটা নতুন যুগের নতুন শতাব্দী সূচনা করেছে আবু সাইদ। আল্লাহ আবু সাইদকে কবুল করুন।
وأما الذين سعدوا সাইদ সাইদ শব্দটা কোরআনে পাওয়া যায়, সাইদের মূল বর্ণটা পাওয়া যায় আম্মাল্লাযিনা সাইদু, যারা সাইদ হয়েছে, যারা সৌভাগ্যবান হয়েছে। সাইদ মানে কি? সৌভাগ্যবান হয়েছে। তো তার নামটাও তো সাইদ। আল্লাহ সুবহানাল্লাহ, আবু সাইদ। তো তো আল্লাহ বলছেন আম্মাল্লাযিনা সাইদু, যারা সৌভাগ্যবান সাইদ হয়েছে, ফাফিল জান্নাহ। আল্লাহু আকবার। তারা কোথায় যাবে? আমরা আল্লাহর কাছে আশা করি আমাদের আবু সাইদ জান্নাতে চলে গেছে ইনশাআল্লাহ। আমরা ভাবে বুঝি আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি তার জন্য, সে গোটা ঘুমন্ত জাতিকে জাগিয়ে দিয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো প্রিয় বন্ধুরা, আমরা তো দাবি করতে পারি আমরা যে মায়াভরা গ্রাম, মায়াভরা বাংলাদেশ, মায়াভরা পৃথিবী। আসলে আমি আজকে এটা বেশি কথা বলবো না। এটা আমাদের আল জামিয়া আল ইসলামিয়া ট্রাস্টের 2004 সাল থেকে আমরা এই প্রকল্প নিয়ে কাজ করছি। যে এটা আমরা নাম তখন দেই নাই, তখন নাম দিলে আমাদেরকে হত্যা করা হতো, আমাদেরকে আক্রমণ করা হতো, আমাদের পার্শ্ববর্তী শত্রুরা আমাদেরকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করত। তখন আমরা নামগুলি দেই না, তালিমুল কোরআন মক্তব হিসেবে আমরা চালিয়েছি। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশ আমাদের। এই জন্য আমরা একটা মায়াবী পরিচয় যেটা আমাদের ভেতরে অন্তর্জগতে ছিল, যে আমরা রাহমাতুল লিল আলামিনের উম্মত, বিশ্ববাসীর জন্য যিনি স্নেহ মায়া হয়ে পৃথিবীতে এসেছেন সেই নবীর উম্মত আমরা। তো খারাজাল ওহামা, তিনি তার মসজিদে নববী থেকে যাদেরকে তৈরি করে বিশ্ব মানবতার শিক্ষক বানিয়ে বের করেছিলেন, তাদের ডিগ্রির নাম ছিল রুহামা। রুহামা বাইনাহুম, তারা ছিল পরস্পরে দয়ালু, মায়াবী, তারা ছিল মার্সিফুল। সুবহানাল্লাহ। তো আজকে একটি মায়াবী, মায়াভরা গ্রাম দরকার, মায়াভরা বাংলাদেশ দরকার। যে মায়াভরা বাংলাদেশে কোনো ফ্যাসিবাদ আর আসবে না, কোন গুমকারী আর আসবে না, কোন খুনকারীকে আমরা বরদাস্ত করব না, কোন মামলাবাজকে আমরা সহ্য করব না, কোন জাতীয় সম্পত্তি চুরি করে আমাদেরকে বুকানাঙ্গা করে নির্যাতন করার কোন রাষ্ট্র ক্ষমতার চেয়ারে বসা ব্যক্তি আমরা সহ্য করব না। এই জন্য আমরা তৈরি করব মায়াভরা গ্রাম, মায়াভরা বাংলাদেশ, এবং তৈরি করবো মায়াভরা পৃথিবী। যে মায়াভরা পৃথিবীতে কোন মায়ের কোলে শিশু বোমার স্প্লিন্টারে নিহত হবে না। যেই মায়াভরা পৃথিবীতে শিশুর মাথা কেটে যাওয়া, মাথা মরে যাওয়া শিশুর ঢলটা নিয়ে পিতা তার দুঃখের সেই আহাজারি বিশ্ববাসীকে জানাবে, এরকম কোন করুণ দৃশ্য মায়াভরা পৃথিবীতে আর যাতে দেখতে না হয়, সেরকম মায়াভরা একটা পৃথিবী আমরা গড়তে চাই। রহমাতুল লিল আলামিন যে রহমা তৈরি করেছিলেন, যারা তাদের মায়া দিয়ে, স্নেহ দিয়ে বিশ্বকে জয় করেছিলেন, যারা যুদ্ধের ময়দানে এতটা মায়াবী হয়েছিলেন যে মুমূর্ষ সৈনিক জীবন যাবার কালে জান যখন কবজ হয়, তখনকার কষ্টের পরিমাণ উলামায়ে কেরাম বর্ণনা করেছেন 3000 তলোয়ার দিয়ে একসাথে আঘাত করলে যে কষ্টটা লাগবে, জান কবজের সময় সেই বেদনাটা লাগে, সেই যন্ত্রণাটা লাগে। ওই যন্ত্রণার সময় পানির অভাবে ছাতি ফেটে যাচ্ছে, পানি পানি করে ইয়ারমুকের রণাঙ্গনে চিৎকার করতেছে। পানি আনা হলো সৈনিকের সামনে, ওই সময় আরেক সৈনিক পানি বলে চিৎকার দিল। এ ভাই বলল, এই পানি আর আমার মুখে যাবে না, আমি পারি না। আমার ওই প্রিয় ভাইটি পানির কথা বলেছে, আমি এতটা নিশ্চিত হতে পারি না, অসম্ভব। ওই পানি তার কাছে নিয়ে গেল, সে মুখের কাছে নেবে, আরেক ভাই পানি বলে চিৎকার দিল, এ বললো এই পানি আমার জন্য পান করা সম্ভব না, আমার ওই ভাইয়ের কাছে নিয়ে গেল। গিয়ে দেখে সে মারা গেছে, দৌড়ে আসলো এর কাছে, এও মরে গেছে, দৌড়ে আসলো এর কাছে, এও নাই। তোমরা কি চাও এমন একটা মায়াভরা পৃথিবী? কারা কারা চাও? ইনশাআল্লাহ আমরা এই প্রকল্প আমরা কাজ করছি 2004 থেকেই। প্রায় 3 শতাধিক গ্রাম আমাদের হাতে আছে তৈরি করা। তো আমরা এখন এগুলোকে নার্সিং করব, সাজাবো। এই মাদ্রাসা আজকে তোমরা যারা এসছো এখানে, আমাদের আবু সাইদ তো আমাদের মায়াভরা গ্রামেরই ছাত্র, আমাদের মায়াভরা মক্তবের ছাত্র, আমাদের মায়াভরা তালিমুল কোরআনেরই ছাত্র ছিল, আমরাই উপহার দিয়েছি। আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে উলামায়ে কেরাম এই মায়াবী কাজটা করছেন। এবারে
এই নিষ্ঠুর নির্দয় নির্মম পৃথিবীকে আমরা একটা মার্সিবল ওয়ার্ল্ডে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ, একটি মায়াভরা পৃথিবীতে রূপান্তর করব। যারা আমাদেরকে শুনছেন ইনশাআল্লাহ আপনাদের দৌড় গোড়ায় ঘরে ঘরে আমরা যাবো ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে গোটা মানব জাতিকে আহ্বান জানাচ্ছি পৃথিবীকে একটি মার্সিবল ওয়ার্ল্ডে রূপান্তর করার এই মহান পথে আপনারা আমাদের সঙ্গী হন। আল্লাহ আপনাদেরকে সবাইকে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, তো আমরা এই যে মায়াভরা গ্রাম, মায়াভরা বাংলাদেশ, মায়াভরা পৃথিবী, এটা কি জিনিস আমরা 26 এপ্রিল বেগম রোকেয়া মাদ্রাসায় এটার শুটিং হবে ইনশাআল্লাহ। এটা আমরা সেদিন চিত্রটা আপনাদেরকে সেখান থেকে আমরা ফ্লাশ করব। সেদিন বিভিন্ন মিডিয়া এটা যাবে, তো আপনাদেরকেও আমন্ত্রণ রেখে গেলাম ইনশাআল্লাহ। আজকে মায়াভরা গ্রাম, মায়াভরা বাংলাদেশ, মায়াভরা পৃথিবী নিয়ে বেশি কথা আমি বলবো না। এটা একটা যেহেতু বিশাল প্রজেক্ট, এটাকে আয়োজিত করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, যেমন কবি সাহিত্যিকরা একটা ভাব, একটা জল্পনাকে একটা সাহিত্যের সুন্দর পেয়ালায় কবিতার রূপ দিয়ে মানুষকে পান করায়, ঠিক আমরাও মায়াভরা গ্রাম কি জিনিস, কি কারণে এটা মায়াভরা গ্রাম হবে, এটা একটা মার্সিফুল ভিলেজ হবে, মার্সিফুল বাংলাদেশ হবে, মার্সিফুল ওয়ার্ল্ড হবে, মায়া দয়া ভরা এই জগৎ কেন হবে, এগুলি আমরা ইনশাআল্লাহ আগামী 26 এপ্রিল বেগম রোকেয়া গার্লস মাদ্রাসায় সেখানে আমরা আয়োজন করেছি। সেখানে আমরা আপনাদেরকে জানাবো। আজকে এখানে শুধু আমরা একটা ঘোষণা দিলাম। তো আমি আজকে এখানে মিডিয়া আমার সাথে আছে। আমরা চাই আমাদের এই বাংলাদেশের প্রতিটি সন্তান এক একটা আবু সাঈদ রূপে গড়ে ওঠো ইনশাআল্লাহ। মৃত্যুঞ্জয়ী কাফেলা আমরা তৈরি করবো ইনশাআল্লাহ, মৃত্যুঞ্জয়ী ফোর্স আমরা তৈরি করবো ইনশাআল্লাহ। নবীজি যেমন মৃত্যুঞ্জয়ী সাহাবী কাফেলা তৈরি করেছিলেন, তারা বলতো তোমরা হয় শান্তির ধর্মটি কবুল করো, না হলে আমাদের দায়িত্ব দাও, তোমাদের নিরাপত্তা আমরা দেব, তোমরা আমাদেরকে কর দিয়ে হেল্প করো, আর না হয় আগামীকাল ভোরে যদি যুদ্ধ করতে চাও এমন এক জাতির সাথে লড়াই করতে হবে মৃত্যুর নেশায় তারা তেমনি পাগল পারা, তোমরা যেমন মদের নেশায় পাগল পারা। আল্লাহু আকবার। নেতানিয়াহু, তুমি ভুল করছো, তুমি মৃত্যুর নেশাগ্রস্ত একটা জাতিকে জাগিয়ে দিয়েছো। যুদ্ধ শুরু করার ক্ষমতা তোমার আছে, এই যুদ্ধ শেষ করার কোনো ক্ষমতা তোমার নাই, এই যুদ্ধ সামলাবার কোনো ক্ষমতা তোমার নাই। ইনশাআল্লাহ ফিলিস্তিনে আমরা বসবই, বাইতুল মুকাদ্দাস মুক্ত করবই, বাইতুল মুকাদ্দাস থেকে 7 মহাদেশ অর্ধ শতাব্দী ব্যাপী আমরা শাসন করবই ইনশাআল্লাহ। আকাশে